ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে নিশা তো রেগে মেগে ঘরে চলে গেছে। উজি তারপর ঋষিকে জানায় যে তুমি আর লেট করো না, অফিস আছে তো, তুমি বেরিয়ে পড়ো। আর মা যদি জানতে পারে যে তুমি একবার এখানে আছো আমার কাছে, তাহলে আরো রেগে যাবে, এমনিতেই আমার উপর রেগে আছে। আবার যদি শোনে যে আমি পুলিশের পরীক্ষা দেবো, তখন যে কি হবে জানি না, আরও হয়তো রেগে যাবে। তাই বলছি তুমি আর দেরি করো না, তোমার অফিসে যাও, বেরিয়ে পড়ো। তো ঋষি বেরিয়ে পড়তেই জিৎ উজিকে জানায় যে দুর্জয়কে ও জেরা করেছিল। আপনি যে ছবিটা তুলে দিয়েছিলেন সেই ছবিটা আমি দুর্জয়কে দেখিয়েছিলাম, যে এই ছবিটা ছেলেটাকে কিন্তু দুর্জয় অস্বীকার করেছে। উনি বলছেন যে উনি ওই ছেলেটাকে চেনে না। উনি এটাই বলছেন যে হঠাৎ করে ছেলেটা রাস্তায় এসে ওনার কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। বারবার নাকি ছেলেটা একই কথা জিজ্ঞেস করাতে তাই ছেলেটার উপরে উনি হাত চালিয়েছেন, চোটপাট দেখিয়েছে। তো উজি তখন বলছে উনি মিথ্যে কথা বলছেন। তো তখন জিৎ বলছে আমি জানি উনি মিথ্যে কথা বলছেন, কিন্তু এই ভিডিওটার বেসিসে আমরা ওনাকে আটকে রাখতে পারবো না, ওর থেকে উনি ছাড়া পেয়ে যাবে। লোকটাকে যে কি করে আটকাবো বুঝতে পারছি না, লোকটা মহা ধুরন্ধর লোক। তো উজির মাথায় তখন প্ল্যান আসে যে একটা উপায় আছে ওই লোকটাকে আটকাবার। জিৎ বলছে কি? তো উজি তখন জানায় যে ওর নেক্সট উইকে এক্সাম, তার মধ্যে ও কথা দিয়েছে ওই বাড়িতে যে ঋষিকে কে জলে ডুবিয়ে মারার প্ল্যান করেছিল সেটা সবার সামনেও আনবে। উজি তো জানেই যে দুর্জয় ঋষিকে মারার প্ল্যান করেছিল, তাই ওর একটা প্ল্যান আছে, কিন্তু সেখানে জিৎ যদি সাহায্য করে তাহলে উজি সেই প্ল্যানটা সাকসেসফুল হতে পারবে। উজি প্ল্যানটা বলতেই জিৎ বলছে ঠিক আছে, কিন্তু যদি আপনি ধরা পড়ে যান তখন কি হবে? উজি তো একেবারে খুব সাহস, বলছে না আমি পড়বো না ধরা। দুর্জয় ঘোষালের চোখে ধুলো দিয়ে ওর মুখ থেকে তো উজি ঠিক কথা বের করবেই। অপরদিকে দুর্জয়দের বাড়ির কাজের মেয়েটা সে চলে গেছে, তাই দুর্জয়ের বউয়ের তো একা কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। তখনই তো কেউ একজন এসে কলিং বেল বাজায়। তো এবার দুর্জয়ের বউ গিয়ে দরজা খুলতেই দেখে যে একজন মেয়ে এসেছে, মানে বউ, সেটা উজি, ও ছদ্মবেশ নিয়ে এসেছে। তো দুর্জয়ের বউ দেখে উজিকে বলছে এই মেয়ে তুমি কে, কিসের জন্য এসেছো? উজি তখন বলছে আপনাদের এখানে কাজের লোক লাগবে। তখন দুর্জয়ের বউ বলছে কাজের লোক লাগবে তুমি কি করে জানলে? উজি তখন মনে মনে ভাবছে আসলে আগের দিন যারা দুর্জয়ের বাড়িতে কাজ করতো যে মহিলাটা, তাকে তো উজি আর জিৎ মিলেই তো ওদের বাড়ি থেকে সরিয়ে দিয়েছে, আর বলেছে যে কিছু না বলতে। 6 মাসের মাইনাও দিয়ে দিয়েছে ওকে আগে থেকে অ্যাডভান্স। তারপরে উজি দুর্জয়ের বউকে বলছে ওই পটল আমাকে বললো যে এমনি কাজের লোক নাকি আপনাদের দরকার, আমারও খুব কাজের দরকার, সেই কারণেই এসেছি। দীপ্তি তখন ওর মাকে বলছে মা তুমি তাহলে কথা বলে নাও ওনার সঙ্গে। উজি তো তারপর ঠিক প্ল্যান করে দুর্জয়দের বাড়ির কাজের মেয়ে হয়ে থেকে যায়। এদিকে দেখা যাচ্ছে যে নিশা তো উজির অ্যাডমিট কার্ডগুলো খুঁজছে। তো এবার ভানু তখন নিশাকে বলছে যে আমার মনে হয় উজি বুঝতে পেরে গেছে তুই ওকে পরীক্ষাটা দিতে দিবি না, সেই কারণে আগে থেকে কাগজপত্রগুলো সরিয়ে রেখেছে। তখন ভানু ভালো করেই বলছে যে ও যখন পরীক্ষা দিতে চাইছে তুই দিতে দে না, ওকে কেন এভাবে আটকাচ্ছিস? এটা কিন্তু উজির স্বপ্ন, আর ও যখন ভেবেছে যে ও পরীক্ষা দেবে ও কিন্তু দিয়েই ছাড়বে, আর ওর জেদ কিন্তু তুই খুব ভালো করেই জানিস। নিশা তো কোনোভাবেই অ্যাডমিট কার্ডটা খুঁজে পায় না। আর তারপর ওর মাথায় আসে যে যাই হয়ে যাক না কেন তো অনলাইন থেকেও অ্যাডমিট কার্ডটা বের করতে পারবে। তারপরেই নিশা প্ল্যান করে যে ওই দিন ভানু 3-4 জন মেয়ে জোগাড় করবি যে উজিকে পরীক্ষা দিন আটকাবে। মোটামুটি 3-4 ঘন্টা আটকে রাখলেই ব্যাস, ও আর পরীক্ষা দিতে যেতে পারবে না। ও পুলিশ হতে চাইছে তো, তারপরে এই নিশান মিত্রর মতো একজন ক্রিমিনালকে ধরতে চাইছে। ঠিক আছে, এই নিশা মিত্রের মতো ক্রিমিনাল মাইন্ড ওর কি হবে কখনো, এটাই দেখার। নিশা তারপরে ভানুকে জানায় যে 1 এপ্রিল আমাদের যারা যারা কাজ করে আমাদের টিমে তাদের সবাইকে ডাক, সব ছেলে মেয়েদের। 1 এপ্রিলে তো একটা তো এপ্রিল ফুল করতেই হবে, তাই না ভানু? ওদের আমি একটা প্ল্যান দেব। অপরদিকে উজি তো যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করছে, তারপরে দুর্জয়ের ঘর দিকে যায়। এদিকে দুর্জয় তো লক্ষ্য রেখেছে উজিকে। যেই উজি ওর ঘরে গেছে তাড়াতাড়ি করে দুর্জয় ছুটে গেছে, বলছে এই তুমি আমার ঘরে কি করছো? উজি তখন বলছে আর বাবা এই ঘরে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ওটা ওই ঘরটা ঝাড় দেবো না? দুর্জয় বলছে ঝাড় দেওয়া হয়ে গেছে? উজি বলছে হ্যাঁ। দুর্জয় তো উজিকে সন্দেহ করছে। তখন দীপ্তি আর দুর্জয়ের বউ আসে, আর এসে দুর্জয়কে বলছে আরে ওই ঘরটা পরিষ্কার না করলে তাহলে কে পরিষ্কার করবে? তাড়াতাড়ি করে খেতে বসো তো, ওকে তো আবার বাসনগুলো মাজতে দেবো। দুর্জয়কে খেতে দেওয়া হয়েছে। এদিকে উজি ছুটে গিয়ে দুর্জয়ের ঘরে সবকিছু সার্চ করতে শুরু করে দিয়েছে, কিন্তু কিছু তো পাচ্ছে না। উজি তো মাইক্রোফোন নিয়ে গেছে, সেগুলো দুর্জয়ের ঘরে সেট করে দেয়।
দুর্জয় তো তাড়াতাড়ি করে খাচ্ছে, মুখের মধ্যে ঠুসছে, খেয়ে একেবারে যাবে নিজের ঘরে। এবার এত তাড়াতাড়ি খাচ্ছে যে বিষম লেগে গেছে। দুর্জয় তাড়াতাড়ি করে তো জল খেয়ে আবার ছুটেছে ওর ঘরের দিকে। এদিকে উজি তাড়াতাড়ি করে মাইক্রোফোনগুলো লাগিয়ে দিচ্ছে। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।